আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছে সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সন্দীপ, একদিকে যখন সিজিও কমপ্লেক্সের ভিতরে সন্দীপ ঘোষ তার জিজ্ঞাসাবাদ চলছিল, সেই সময় সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে এই জমায়েত যেখানে সামিল হয়েছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা, মিছিলে গিয়ে চলেছে সন্দীপ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে একদিকে যখন সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন সন্দীপ ঘোষ, আর ঠিক তখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে থেকে জুনিয়র ডাক্তারদের এই মিছিল পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। একেবারে প্রথম সারিতে রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা, জুনিয়র ডাক্তাররা। আর শুধু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কেন, এই ডাকটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অর্থাৎ এমন একটা ফ্রন্ট যে ফ্রন্টে সামিল রয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। একটু কথা বলবো, হঠাৎ করে স্বাস্থ্য ভবন অভিযান কেন? কারণ আজকে মুভমেন্টের প্রায় 12তম বা 13তম দিন আমরা পৌঁছে গেছি, এরপরেও কোনো প্রশাসনিক কোনো অধিকর্তা থেকে আমরা কোনো সদুত্তর পাইনি। এমনকি যখন আরজিকরের প্রিন্সিপালকে বারংবার গিয়ে ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করেছেন, কার্যত তিনি নির্দেশ থেকেছেন, তিনি বলেছেন যে আরজিকর থেকে তার পক্ষে কাজ করা অসম্ভব, সেখানে তিনি নিরাপত্তা ফিল করছেন না, সেই জন্য তিনি স্বাস্থ্যভবনে বসেই তার প্রিন্সিপালের যে দায়িত্ব তা পালন করবেন। এবার যেখানে যে কলেজের প্রিন্সিপালই সেখানে নিরাপদ বোধ করেন না, সেখানে ঠিক কোন আশায় আমরা এক্সপেক্ট করতে পারি যে স্বাস্থ্যকর্মীরা, ছাত্রছাত্রীরা তাদের স্বাভাবিক দায়িত্ব পালন করে যেতে চলবে। এতদিন ধরে আন্দোলন চলছে, এই লেভেলের একটা ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটে গেছে, এরপর থেকে কোনো প্রশাসনিক পদ থেকে আমাদেরকে কোনো রকম সদুত্তর দেওয়ার কোনো চেষ্টাও করা হয়নি। তাই জন্য আজকে ছাত্রছাত্রীরা বাধ্য হয়েছে পথে নেমে স্বাস্থ্য ভবনে গিয়ে নিজেদের দাবিগুলো আদায় করে আনতে। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, অন্যান্য বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসকেরা এসে পৌঁছেছেন, তারা সিনিয়র চিকিৎসক, তারাও কিন্তু আজকের এই মিছিলে, প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে স্বাস্থ্য ভবনের দিকে মিছিল এগোচ্ছে। করুণাময়ী মোড়ের কাছাকাছি মিছিল এসে পৌঁছেছে। সেন্ট্রাল পার্কের পাশ দিয়ে এই মুহূর্তে মিছিল এগিয়ে যাচ্ছে এবং তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে গোটা রাস্তা কিন্তু আরজিকরের ডাকে সাড়া দিয়ে এই মুহূর্তে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দলে দলে পড়ুয়ারা এসেছেন এবং জুনিয়র ডাক্তাররা এসেছেন। তারা মিছিল করে এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। সুরিতা পাল, যিনি সন্দীপ ঘোষের স্থলাভিষিক্ত হয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হিসেবে, তিনি প্রথম দিন এসেছিলেন যেদিন তাকে দায়িত্বভার দেওয়া হয়, এবং দায়িত্বভার দেওয়ার পরে প্রথম দিন আসার পরে তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। তারপর থেকে তিনি আর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আসেননি, স্বাস্থ্য ভবন থেকেই তিনি তার দায়িত্বভার সামলাচ্ছেন। আর এখানেই আপত্তি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের, যে তাদের যে দাবি দেওয়া, তাদের যে বক্তব্য, তারা কার কাছে পেশ করবেন? তারা অধ্যক্ষকে পাচ্ছেন না, যিনি প্রতিষ্ঠানের প্রধান, তারা অভিভাবক হিসেবে তাকেই মনে করেন, তাকে যেহেতু পাচ্ছেন না, তাই স্বাস্থ্য ভবনে তারা যাচ্ছেন বিচার চাইতে, তাদের দাবি দেওয়া জানাতে। আজকে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি রয়েছে স্বাস্থ্য ভবনে পৌঁছানোর পর। এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে একটি ডেপুটেশন দেওয়া হবে। সেই ডেপুটেশন কর্মসূচির একটা অঙ্গ হিসেবে কিন্তু এই মিছিল স্বাস্থ্য ভবনের দিকে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। একই সঙ্গে আমরা দুটো ছবি রেখেছি আপনাদের সামনে। স্বাস্থ্য ভবন অভিযানে এই মুহূর্তে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা, দাবি রয়েছে দ্রুত বিচারের দাবি তারা করছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। অন্যদিকে শ্যামবাজারে ধর্নায় বিজেপি।
দাবি, অন্যদিকে যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বের করতে হবে। একই সঙ্গে তারা বলছেন যে নতুন অধ্যক্ষ যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি হাসপাতালে আসছেন না, একেবারে প্ল্যাকার্ডে ছয়লা অধ্যক্ষ নিখোঁজ। একেবারেই সেই বিষয়টা নিয়ে কিন্তু জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক প্রত্যেকে পা মিলিয়েছেন। যে নতুন অধ্যক্ষ তাকে কিন্তু হাসপাতালে পাওয়া যাচ্ছে না, মেডিকেল কলেজে তিনি নেই, আরজিকর হাসপাতালে তার দেখা পাওয়া যাচ্ছে না। সেই কারণে কিন্তু তারা স্বাস্থ্য ভবনে যাবেন এবং সেখানে তারা ডেপুটেশন দেবেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখি, তোমাকে দেখাবো সেই ছবি, ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহকে বলবো দেখাতে ছবিটা। প্রত্যেকে কিন্তু এরমভাবেই প্ল্যাকার্ড নিয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা যেটা বলছেন শাস্তি চাই, বিচার চাই, সেই বিষয়গুলো যেমন তুলে ধরা হচ্ছে। তার পাশাপাশি এইখানকার যে জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসক যারা আজকে পায়ে পা মিলিয়ে একেবারে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি তারা চলে যাবেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, তাদের যেটা দাবি যে সিবিআই তদন্তভার গ্রহণ করার পর এখনো পর্যন্ত কিন্তু সেই তদন্ত প্রক্রিয়ার গতি প্রকৃতি কোন জায়গায় রয়েছে তা তারা বুঝতে পারছেন না। কেননা এখনো পর্যন্ত নতুন কোনো গ্রেফতারের সংখ্যা যে বেড়েছিল তা নয়। কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি কিন্তু শেষ গ্রেফতারি, অর্থাৎ জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকদের একাংশ এবং বহু মানুষ কিন্তু যেটা বলছেন যে নৃশংস যে খুনের ঘটনা আরজিকর হাসপাতাল হয়েছিল সেই ঘটনা কিন্তু একজনের পক্ষে করা সম্ভবপর নয়। তাহলে দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তি থেকে থাকতে পারেন বলে তারা অভিযোগ তুলেছিলেন, তারা দাবি তুলেছিলেন যে এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং সেই তদন্ত ভার ইতিমধ্যেই সিবিআই হাতে এসেছে, সিবিআই তদন্ত করছে। কিন্তু সেই তদন্ত প্রক্রিয়া এখনো পর্যন্ত তেমন কিছু বেরিয়ে আসেনি। স্বাভাবিকভাবে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া, তাই সেটা কিন্তু যাতে ত্বরান্বিত হয় এবং তাদের সেই সিবিআই তদন্ত প্রক্রিয়া যাতে কেউ নতুন ধরা পড়ে বা কি বেরিয়ে আসছে সেই দাবি নিয়ে কিন্তু সেই কারণেই তারা সিজিও কমপ্লেক্স অর্থাৎ কিনা সিবিআই এর যে দপ্তর সেই দপ্তরের সামনে একত্রিত হন, তারা জমায়েত করেন। সেই জমায়েত করার পর তারপরে ধীরে ধীরে তারা মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি, সেই মিছিল এসে পৌঁছেছে করুণাময়ী, সল্টলেক করুণাময়ীর কাছে সেই মিছিল এসে পৌঁছেছে এবং ধীরে ধীরে সেই মিছিল স্বাস্থ্য ভবন। হিন্দল, তুমি ছবি দেখাতে থাকো। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে, চিকিৎসকদের মিছিল, বিচারের দাবিতে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। অন্যদিকে শ্যামবাজারে ধর্নায় বসেছে বিজেপি। এদিকে গতকাল যেভাবে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছিল আরজিকর মেডিকেল কলেজে যে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে যদি কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ হয় সেই প্রতিবাদে রাজ্য সরকার যেন ক্ষমতা প্রয়োগ না করে, গতকাল এমনই নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পশ্চিমবঙ্গ সরকারের বলপ্রয়োগ করা উচিত নয়। কোনো যদি প্রতিবাদ হয়, যদি শান্তিপূর্ণ কোনো প্রতিবাদ হয়, মিছিল হয়, রাজ্য সরকার যেন ক্ষমতা প্রয়োগ না করে, একেবারে স্পষ্ট নির্দেশ এসেছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। প্রতিবাদে সামিল হয়েছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা। তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে। অন্যদিকে শ্যামবাজার, সেখানে ধর্নায় বসেছে বিজেপি। কোর্টের সম্মতিতে আজ বেলা 12টা থেকে এই ধর্না শুরু হয়েছে। ধর্না চলবে রাত 9টা পর্যন্ত। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে গতকাল সর্বোচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ ছিল যদি আরজিকর কাণ্ডের প্রতিবাদে কোনো শান্তিপূর্ণ মিছিল হয় তাতে যাতে কোনোভাবে কোনো বলপ্রয়োগ না করে। এই মুহূর্তে চিকিৎসকদের মিছিল এগিয়ে চলেছে, নিরাপত্তা বেষ্টনী আরো দৃঢ় হচ্ছে ক্রমশ। সিজিও কমপ্লেক্স থেকে গোটা যে রাস্তা প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা সিজিও কমপ্লেক্স থেকে দূরত্ব, স্বাস্থ্য ভবন রাস্তা সিজিও কমপ্লেক্স থেকে দূরত্ব স্বাস্থ্য ভবন পর্যন্ত, এই গোটা রাস্তাতে কিন্তু প্রপার নিরাপত্তা বা পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত তাদের যেটা ভূমিকা, যে পুলিশ কাউকে কিন্তু পিছু হটিয়ে দিচ্ছে এমন দৃশ্য দেখা যায়নি, কিংবা কোনো রকম বলপূর্বক করা বা স্লোগান না করতে দেওয়া, অর্থাৎ নেতিবাচক কোনো ভূমিকা এখনো পর্যন্ত কিন্তু পুলিশকে নিতে দেখা যায়নি। যার একটা বড় কারণ হচ্ছে গতকালকে সর্বোচ্চ আদালতের তরফে যারা আন্দোলনকারী তাদের ওপরে কিন্তু নরম মনোভাব দেখাতে বলেছে। ঠিক সেই কারণে পুলিশের
পুলিশের তরফে যে ফোকাস তারা রাখছেন যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, অন্ততপক্ষে পুলিশের তরফে আন্দোলনকারীদেরকে পিছু হটা বা কোনো রকম নেতিবাচক কোনো বার্তা দেওয়া থেকে বিরত তারা থাকছেন। আমরা দেখেছি যে ইতিমধ্যে বিধাননগর কমিশনের বিশাল ফোর্স তারা মূলত সিজিও কমপ্লেক্সের বাইরে মোতায়েন করে রাখা হচ্ছে 30 স্তরীয় নিরাপত্তা। চিকিৎসক আগেই বলেছিলেন যে শুধুমাত্র প্রতীকী হিসেবে তারা জমায়েত করছেন, তারা সিজিও কমপ্লেক্সে কোনো রকম বিক্ষোভ দেখাবেন না। তবে কোনো রকম অশান্তি এড়াতে সেখানে কিন্তু পুরোপুরি গেট বন্ধ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে ভেতর থেকে সেন্ট্রাল ফোর্স এবং বাইরে থেকে বিধাননগর কমিশনারেটের যারা পুলিশ আধিকারিক তারা সেখানে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছেন। এবং ঠিক এই নিরাপত্তা ঘেরাটোপের মধ্যে কিছুক্ষণ আগেই মিছিল শুরু হয় এবং গোটা পর্বে যেটা দেখা যাচ্ছে যে প্রপার পুলিশ নিরাপত্তা রাখা হয়েছে, তারা পুরোপুরি কর্ডন করে নিয়ে যাচ্ছে এই আন্দোলনকারীদের যাতে কোনো রকম অশান্তি না হয়। ঠিক এই জায়গা থেকে আর মাত্র 2 থেকে 3 কিলোমিটার বাকি রয়েছে স্বাস্থ্য ভবন, এবং স্বাস্থ্য ভবন পর্যন্ত পুলিশের এই যে বিরাট ফোর্স তারা কিন্তু মিছিলের আগে, মাঝখানে এবং শেষ দিকে তারা রয়েছে যাতে কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত না হয়। ফলত পুলিশ প্রশাসনের তরফে তারা পুরোপুরি ভূমিকা তাদের যেটা রয়েছে সেটা তারা পালন করছেন এবং আন্দোলনকারী তারা কিন্তু পায়ে পায়ে এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। বিরাট জমায়েত ছবি রেখেছি সুকান্ত, স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে এই মুহূর্তে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের মিছিল এগিয়ে চলেছে। চিকিৎসকরা একে অপরের হাত ধরে মানববন্ধন করে ধীরে ধীরে এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে। একই সঙ্গে প্রতিবাদে সামিল হচ্ছেন সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন। তারা বলছেন সিবিআই তদন্ত নিয়েছে বেশ কয়েকদিন হলো, তদন্তের কতটা অগ্রগতি। এত রকম সিবিআই বা কালকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াও যেটা বলেছেন তাদের অনুযায়ী আমাদের বলছে, রিকোয়েস্ট করছে যে কাজে ফিরতে হবে। তো আমরা যেটার জন্য নেমেছি, বিভিন্ন সিজিআই আমাদের বলছে যে বিভিন্ন রকম এই রাত্রির সাথী, ওটা যদিও স্টেট দিয়েছে, নিরাপত্তা আলাদা ব্যাপার। আমাদের এই জিনিসটাই বারবার ডাইভার্ট করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে, তাই সুপ্রিম কোর্টকে বিশ্বাস করতে আমরা নিরাপত্তা পাবো। কিন্তু নিরাপত্তার আগেও আমাদের দাবিটা তো যে কালপ্রিট তাদের ধরা হোক। মূল দাবি একটাই, যেন যে এই অপরাধ করেছে তার শাস্তি হয়, এটাই মূল দাবি। আর যেন সেফটি মেজার মেনটেন করে। দিদির আমাদের শাস্তি চাই, দিদির জন্য যারা দায়ী হয়েছে তাদের শাস্তি চাই আমরা। সিবিআই তদন্তভার নিয়েছে, তারপর তদন্ত কতদূর এগোলো সেই প্রশ্ন তুলছেন তারা। একই সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আজকের এই দাবি, এই প্রতিবাদ মিছিলকে সমর্থন জানিয়েছেন। ইতিমধ্যেই মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, সিজিও কমপ্লেক্স থেকে মিছিল শুরু হয়েছে, যাবে স্বাস্থ্য ভবন পর্যন্ত, কি বার্তা দিতে চাইছেন চিকিৎসকরা? তারা
তাদের প্রতিষ্ঠানের যিনি অভিভাবক অধ্যক্ষ সরিতা পাল তার সঙ্গে কথা বলতে চান। তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়, তদন্ত প্রক্রিয়া সংক্রান্ত বিষয়, নানান অভিযোগের বিষয় তারা তুলে ধরতে চান নতুন অধ্যক্ষের কাছে, কিন্তু অধ্যক্ষের কাছে তারা পৌঁছতে পারছেন না। তার কারণ অধ্যক্ষ আসছেন না আরজি করে। নতুন যিনি অধ্যক্ষ হয়েছেন, যিনি সন্দীপ ঘোষের সভাবে যুক্ত হয়েছেন, তাই তাদের দাবি দেওয়া নিরাপত্তার বিষয়টি স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করে তারা তুলে ধরতে চান। আর সেই কারণেই তারা স্বাস্থ্য ভবন অভিযানে এই মুহূর্তে যাচ্ছে। আর ভিডিও কমপ্লেক্স চত্বর থেকে মিছিল শুরু করার অর্থে তারা সিবিআই আধিকারিকদের কাছে জানতে চান যে আর কতদিন সময় তাদেরকে দিতে হবে। তুমি সঙ্গে থাকো। স্বাস্থ্য ভবন অভিযান এবং সেখানে শুধুমাত্র বিচারের দাবিতে নয়, নতুন অধ্যক্ষের খোঁজ নেই এমনও অভিযোগ তুলছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের এই স্বাস্থ্য ভবন অভিযান। দ্রুত তদন্তের দাবিতে সিবিআইয়ের উপরও চাপ বাড়াতে চাইছেন তারা। সিজিও কমপ্লেক্স থেকে এই অভিযান শুরু হয় কিছুক্ষণ আগে, যাবে স্বাস্থ্য ভবন পর্যন্ত।